সৌদি আরবের মাটিতে মনের কথাগুলো বুক অব্দি এসেও ভাষার অভাবে আটকে যায়। আর অসুস্থতা বা বিপদে কাউকে নিজের কষ্টটুকু বোঝাতে না পেরে আপনি কেবল নীরবে চোখের জল ফেলেন। এই অসহায়ত্ব আর একাকিত্বকে দূর করার জন্যই আজকের ভিডিওটি বানানো হয়েছে। আজকের ভিডিওতে আপনি এমন সব আরবি বাক্য শিখবেন যা আপনার প্রবাসের কষ্টকে একদম কমিয়ে দেবে এবং আপনি খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারবেন। তাই দয়া করে অনুরোধ রইল, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন, কেননা ভিডিওগুলো বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই রয়েছে 4 মাস কাজ নেই। এইটার আরবি বাক্য হচ্ছে আরবা শাহার মাফি শগল। এখানে আরবা অর্থ হচ্ছে 4, শাহার অর্থ মাস, মাফি শগল অর্থ হচ্ছে কাজ নেই। 4 মাস কাজ নেই এইটার আরবি বাক্য হচ্ছে আরবা শাহার মাফি শগল। এখন আপনি 4 মাস না বলে আপনি যদি বলেন যে 5 মাস কাজ নেই, তখন এর আরবি বাক্য হবে খামসা শাহার মাফি শগল। আরবার জায়গা হবে কি খামসা, খামসা অর্থ হচ্ছে 5। আবার যদি বলেন যে 3 মাস কাজ নেই, এইটার আরবি বাক্য হবে তখন তালাতা শাহার মাফি শগল। আরবার জায়গা হবে কি তালাতা। এরপরে আছে সে লোক দোকানে যাবে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর রহ বা কালা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, রুহ অর্থ যাওয়া বা যাবে, বা কালা অর্থ হচ্ছে কি দোকানে। সে লোক দোকানে যাবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর রহ বা কালা। এখন আপনি যদি বলেন যে সে লোক বাজারে যাবে দোকানে না বলে, তখন এইটার আরবি বাক্য হবে হুয়া নফর রহ সুক, বা কালার জায়গা হবে কি সুক, সুক অর্থ হচ্ছে বাজার। আবার আপনি যদি বলেন যে সে লোক কাজে যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া নফর রহ শগল, বা কালার জায়গা হবে কি শগল। আমি কিছুই জানি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম কুল্লু শাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি মালুম অর্থ জানি না, কুল্লু শাই অর্থ হচ্ছে কি কিছুই। তাহলে আমি কিছুই জানি না, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা মাফি মালুম কুল্লু শাই। এখন আপনি যদি এই বাক্যকেই পরিবর্তন করে বলেন যে সে কিছুই জানে না, তো এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া মাফি মালুম কুল্লু শাই। আবার যদি বলেন যে তুমি কিছুই জানো না, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা মাফি মালুম কুল্লু শাই। আনার জায়গা হবে কি ইনতা। আবার মনে করেন এই বাক্যের ভিতরেই আপনি কারো নাম ব্যবহার করবেন, যেমন রাশেদ কিছুই জানে না, এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ মাফি মালুম কুল্লু শাই। যদি বলেন যে বস কিছুই জানেন আপনার নিজের বস সম্পর্কে, তখন এর আরবি বাক্য হবে কি মুদির মাফি মালুম কুল্লু শাই। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আমি এখন টেনশন মুক্ত, এইটার আরবি বাক্য তখন হচ্ছে কি আনা আলহিন মাই ফিক্কির। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, মাই ফিক্কির অথবা মাফি ফিক্কির অর্থ হচ্ছে কি টেনশন মুক্ত। তাহলে আমি এখন টেনশন মুক্ত, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মাই ফিক্কির, অথবা মাফি ফিক্কিরও কিন্তু বলতে পারেন। এখন আপনি যদি এই বাক্যকে চেঞ্জ করে বলেন যে সে এখন টেনশন মুক্ত, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আলহিন মাই ফিক্কির। আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলেন যে তুমি এখন টেনশন মুক্ত, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা আলহিন মাই ফিক্কির। আনার জায়গা হবে কি ইনতা। আবার এই বাক্যের ভিতরেই যেমন ওই যে আগের মতো যে রাশেদ এখন টেনশন মুক্ত, এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ আলহিন মাই ফিক্কির। আনার জায়গা হবে কি রাশেদ। আমি করতে পারবো না, আপনি কাজ করতে গিয়ে যদি না পারেন তখন যদি বলতে হয় যে আমি করতে পারবো না, তো এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাইক দার সাউই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাইক দার অর্থ হচ্ছে পারবো না, সাউই অর্থ হচ্ছে করা বা করতে। আমি করতে পারবো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাইক দার সাউই। এখন আপনি যদি বলেন যে সে করতে পারবে না, এইটার আরবি বাক্য হচ্ছে কি হুয়া মাইক দার সাউই। আনার জায়গা হবে কি হুয়া। আবার আপনি কাউকে সম্বোধন করে যদি বলেন যে তুমি করতে পারবে না এটা, বা তুমি করতে পারবে না, এর আরবি বাক্য তখন হবে কি ইনতা মাইক দার সাউই। আনার জায়গা হবে কি ইনতা। আবার আমাদের তো অনেক সময় নাম ব্যবহার করতে হয়, যেমন যদি বলতে চাই যে রাশেদ করতে পারবে না, তখন হবে কি রাশেদ মাইক দার সাউই। আনার জায়গা হবে কি রাশেদ।
আমার বেতন বাড়ান। আপনি কাজ করছেন, বেতন বাড়ানো হচ্ছে না। এখন আপনি যদি বলতে চান যে আমার বেতন বাড়ান, এইটার আরবি বাক্য হচ্ছে কি হাগ্গে রাতিব সাউই জিয়াদা। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, রাতিব অর্থ বেতন, সাউই জিয়াদা অর্থ হচ্ছে কি বাড়ান। তাহলে আমার বেতন বাড়ান, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে রাতিব সাউই জিয়াদা। এখন আপনি যদি অন্য কারো সম্পর্কে বলেন যে তার বেতন বাড়ান, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া রাতিব সাউই জিয়াদা। হাগ্গের জায়গা হবে কি হুয়া। আমি অল্প আরবি জানি। আপনি যদি এই বাক্যটা বলতে চান যে আপনি অল্প অল্প আরবি জানেন, এখন আপনি বলতে চান যে আমি অল্প আরবি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম আরবি শোয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি। আবার এই মালুম অর্থ অনেক সময় চীনা বা চিনি এরকমও হয়ে থাকে। আর আরবি অর্থ তো আরবি, আর শোয়া অর্থ হচ্ছে কি অল্প বা একটু। তাহলে আমি অল্প আরবি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম আরবি শোয়া। এখন আপনি যদি অন্য কারো সম্পর্কে বলেন যে সে অল্প আরবি জানে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মালুম আরবি শোয়া। আনার জায়গা হবে কি হুয়া। আবার আপনি অন্য যে যদি বলেন যে তুমি অল্প আরবি জানো, এইটার আরবি বাক্য হবে কি ইনতা মালুম আরবি শোয়া। ইনতা মালুম আরবি শোয়া। আবার যদি বলেন যে কারো নাম ধরে যে মোহাম্মদ অল্প আরবি জানে, এইটার আরবি বাক্য হবে কি মোহাম্মদ মালুম আরবি শোয়া। এরপরে আছে আমার টাকা ফেরত দাও। আপনি যদি কাউকে এই বাক্যটা বলেন যে আমার টাকা ফেরত দাও, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে ফুলুস আতি রেজ্জা। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, ফুলুস অর্থ টাকা, আর আতি অর্থ হচ্ছে আমাকে দাও এরকম কিছু, আর রেজ্জা অর্থ হচ্ছে কি ফেরত। তাহলে আমার টাকা ফেরত দাও, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে ফুলুস আতি রেজ্জা। এখন আপনি যদি এই বাক্য কি পরিবর্তন করে টাকা না বলে অন্য কিছু বলেন, যেমন আমার বেতন ফেরত দাও, এইটার আরবি বাক্য তখন হবে কি হাগ্গি রাতিব আতিরের যা, ফুলুসের জায়গায় হবে কি রাতিব। আবার আপনি যদি বলেন যে আমার ইকামা ফেরত দাও, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গি ইকামা আতিরের যা, ফুলুসের জায়গায় হবে কি ইকামা। আবার যদি আপনি কাজের কথা বলেন যে আমার কাজ ফেরত দাও, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গি শগল আতিরের যা। তুমি টাকা দাও না কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মা আতি ফুলুস। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মা আতি অর্থ হচ্ছে আমাকে দাও না এরকম কিছু, আর ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। তুমি টাকা দাও না কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মা আতি ফুলুস। এখন আমরা তো শুধু টাকাই বলি না, অন্য কিছুও তো বলি, যেমন তুমি বেতন দাও না কেন, এইটার আরবি বাক্য হবে কি লেশ ইনতা মা আতি রাতিব, ফুলুসের জায়গা হবে রাতিব, আর বাকি পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। আবার আপনি যদি বলেন যে তুমি কাজ দাও না কেন, এইটার আরবি বাক্য ওই যে একই রকম লেশ ইনতা মা আতি সগল, ফুলুসের জায়গা হবে সগল, আর বাকি পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। এরপরে আছে আমরা যদি ইকামা বলি, যেমন তুমি ইকামা দাও না কেন, এইটার আরবি বাক্য হবে লেশ ইনতা মা আতি ইকামা, ফুলুসের জায়গা হবে কি ইকামা। সে আমার কর্মচারী। আপনি এর পাশে কর্মচারী কাজ করছে, এখন আপনি কাউকে বলতে চাচ্ছেন যে সে আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হবে হুয়া হাগ্গে আমেল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, হাগ্গে অর্থ আমার, আমেল অর্থ হচ্ছে কি কর্মচারী। সে আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া হাগ্গে আমেল। এখন আপনি যদি বলেন যে তুমি আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হবে কি ইনতা হাগ্গে আমেল, হুয়ার জায়গা হবে কি ইনতা, আর বাকি বাক্যটা যা আছে তাই থাকবে। আমার তোমাকে লাগবে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হাগ্গে আবগা ইনতা। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ হচ্ছে কি তোমাকে। আমার তোমাকে লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আবগা ইনতা। এখন আপনি যদি বলেন যে আমার তাকে লাগবে, এইটার আরবি বাক্য তখন হবে কি হাগ্গে আবগা হুয়া, ইনতার জায়গা হবে কি হুয়া। আবার মনে করেন আপনি কারো নাম ধরে বলতে চান, যেমন আমার ফয়সালকে লাগবে, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গে আবগা ফয়সাল। আমার রাশেদকে লাগবে, তখন হবে কি হাগ্গে আবগা রাশেদ। হাগ্গে আবগা যেরকম আছে এরকমই থাকবে, শুধু ইনতার জায়গায় তুমি, আপনি, সে, রাশেদ, মোহাম্মদ এরকম আপনাকে বসাতে হবে।
অনেক কাজ বাকি। এই বাক্যটা যদি আপনি বলতে চান তাহলে আপনাকে বলতে হবে বাকি ওয়াজেদ সগল। এখানে বাকি অর্থ হচ্ছে বাকি, ওয়াজেদ অর্থ অনেক, সগল অর্থ হচ্ছে কি কাজ। অনেক কাজ বাকি, এইটার আরবি বাক্য হচ্ছে বাকি ওয়াজেদ সগল। এখন আপনি যদি অনেক কাজ না বলে যদি বলেন যে অনেক টাকা বাকি, এইটার আরবি বাক্য হবে কি বাকি ওয়াজেদ ফুলুস, সগলের জায়গা হবে কি ফুলুস। আবার যদি বলেন যে অনেক বেতন বাকি, এইটার আরবি বাক্য হবে কি বাকি ওয়াজেদ রাতিব, সগলের জায়গা হবে কি রাতিব। এভাবে কিন্তু আপনি একটু চিন্তা করে করে খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। সবাই এখানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু মৌজুদ হেনা। এখানে কুল্লু অর্থ হচ্ছে সবাই, মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। সবাই এখানে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু মৌজুদ হেনা। আমার বাবা কাজ করে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে আপনাকে বলতে হবে হাগ্গি বাবা সৌবি সগল। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, বাবা অর্থ তো বাবা আমরা সবাই জানি, সৌবি অর্থ করা বা করে, সগল অর্থ হচ্ছে কি কাজ। আমার বাবা কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বাবা সৌবি সগল। এখন আপনি বাবার জায়গায় যদি অন্য কাউকে ব্যবহার করতে চান, যেমন আপনি যদি বলেন যে আমার ভাই কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি হাগ্গিয়া আখু সৌবি সগল। বাবার জায়গা হবে কি আখু, আখু অর্থ হচ্ছে ভাই। আবার আপনি আমার না বলে আপনি যদি বলেন যে তার বাবা কাজ করে, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া বাবা সৌবি সগল। হাগ্গের জায়গা হবে হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার আপনি যদি বলেন তার ভাই কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আখু সৌবি সগল, হুয়া আখু সৌবি সগল। তোমার পরিবারে কে কাজ করে, আপনি যদি এই প্রশ্নটা কাউকে আরবিতে করতে চান তাহলে আপনাকে করতে হবে এরকম মিন নফর সৌবি সগল ইনতা আয়লা। কি বলতে হবে মিন নফর সৌবি সগল ইনতা আয়লা। এখানে মিন নফর অর্থ হচ্ছে কে, সৌবি অর্থ করা বা করে, সগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার, আয়লা অর্থ হচ্ছে কি পরিবার। তোমার পরিবারে কে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে মিন নফর সৌবি সগল ইনতা আয়লা। এখন তোমার পরিবার না বলে আপনি যদি বলেন যে তার পরিবারে কে কাজ করে, এইটার আরবি বাক্য হবে কি মিন নফর সৌবি সগল হুয়া আয়লা। ইনটার জায়গা হবে কি হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। একটু চিন্তা করতে হবে আপনাকে। আমার বাবা কোম্পানিতে কাজ করে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে হাগ্গি বাবা সৌবি সগল শরিকা। এখানে হাগ্গি অর্থ আমার, বাবা অর্থ তো বাবা, সৌবি অর্থ করা বা করে, সগল অর্থ কাজ, শরিকা অর্থ হচ্ছে কি কোম্পানি। আমার বাবা কোম্পানিতে কাজ করে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি বাবা সৌবি সগল শরিকা। বন্ধু চিন্তা নেই, আল্লাহ ভরসা। এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে আপনাকে বলতে হবে সাদিক মাফি ফাক্কার আল্লাহ কারিম। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, মাফি ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা নেই, আল্লাহ কারিম অর্থ হচ্ছে কি আল্লাহ ভরসা। বন্ধু চিন্তা নেই আল্লাহ ভরসা, এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক মাফি ফাক্কার আল্লাহ কারিম। এখানে খেজুর বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে তামর জিয়াদা হেনা। এখানে তামর অর্থ হচ্ছে খেজুর, জিয়াদা অর্থ বেশি, হেনা অর্থ এখানে। এখানে খেজুর বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে তামর জিয়াদা হেনা। তুমি আজ কাজে আসনি কেন, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে ইনতা লেস মা ইজি সগল আলিয়ম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লেস অর্থ কেন, মা ইজি অর্থ হচ্ছে আসনি, আর আলিয়ম অর্থ হচ্ছে কি আজ। তুমি আজ কাজে আসনি কেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেস মা ইজি সগল আলিয়ম। এই কাজ কবে শেষ করবে, এইটার আরবি বাক্য হচ্ছে মেয়েতা সৌবি খালাস হাদা সগল। এখানে মেয়েতা অর্থ হচ্ছে কখন, সৌবি অর্থ করা বা করবে, খালাস অর্থ হচ্ছে শেষ, হাদা অর্থ এই, সগল অর্থ হচ্ছে কি কাজ। এই কাজ কবে শেষ করবে, এইটার আরবি বাক্য হচ্ছে মেয়েতা সৌবি খালাস হাদা সগল। চিন্তা করো না আমি পরশু দিন আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফাক্কার বাদ বুকরা আনা ইজি। এখানে মাফি ফাঁকার অর্থ হচ্ছে চিন্তা করো না, বাদ বকরা অর্থ হচ্ছে পরশু দিন, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে কি আসা অথবা আসবো। চিন্তা করো না আমি পরশু দিন আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে
মাফি ফাক্কার বাদ বুকরা আনা ইজি। আগামীকাল আমার বাসায় একটু কাজ আছে। এইটার আরবি বাক্য হচ্ছে বুকরা সোয়াইয়া সগল ফি হাগিবেত। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, সোয়াইয়া অর্থ একটু, সগল অর্থ হচ্ছে কাজ, ফি অর্থ আছে, হাগ্গে অর্থ কি আমার। আগামীকাল আমার বাসায় একটু কাজ আছে। এইটার আরবি বাক্য হচ্ছে বুকরা সোয়াইয়া সগল ফি হাগিবেত। অনেক মানুষের কাজ নেই। এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াজেদ নফর মাফি সগল। এখানে ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, নফর অর্থ মানুষ, মাফি সকল অর্থ হচ্ছে কি কাজ নেই। অনেক মানুষের কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াজেদ নফর মাফি সকল। অনেক মানুষ রুমে বসে আছে। এইটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা নফর ইজলিস গোরফা। এখানে জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ মানুষ, ইজলিস অর্থ হচ্ছে বসা বা বসে আছে, গোরফা অর্থ হচ্ছে কি রুমে। অনেক মানুষ রুমে বসে আছে। এইটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা নফর ইজলিস গোরফা। আমি মক্কা যেতে চাই, কিভাবে যাব? এইটার আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ মক্কা কেফ রোহ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া বা চাই, রোহ অর্থ যাওয়া যেতে অথবা যাব, কেফ অর্থ হচ্ছে কি কিভাবে। আমি মক্কা যেতে চাই, কিভাবে যাব? এইটার আরবি বাক্য হচ্ছে আনা এবি রোহ মক্কা কেফ রোহ। আমার কর্মচারী টাকা লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আমেল আবগে ফুলুস। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আমেল অর্থ কর্মচারী, আবগে অর্থ লাগবে, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমার কর্মচারী টাকা লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আমেল আবগে ফুলুস। তুমি উঠান পরিষ্কার করো। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সউই নাদা ফাহুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, সউই অর্থ করা বা করো, নাদাফা অর্থ হচ্ছে পরিষ্কার, হোস অর্থ হচ্ছে কি উঠান। তুমি উঠান পরিষ্কার করো। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সউই নাদা ফাহুস। সব জামা কাপড় পরিষ্কার করো। এর আরবি বাক্য হচ্ছে সউই নাদা ফাকুল্লু মালাবিস। এখানে সউই অর্থ হচ্ছে করা বা করো, নাদাফা অর্থ পরিষ্কার, কুল্লু অর্থ সব, মালাবিস অর্থ হচ্ছে কি জামা কাপড়। সব জামা কাপড় পরিষ্কার করো। এর আরবি বাক্য হচ্ছে সউই নাদা ফাকুল্লু মালাবিস। আজ আমার খুব মাথা ব্যথা করছে। এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম হাগিরা সউই মাররা আওয়ার। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, হাগ্য অর্থ আমার, রাজ অর্থ হচ্ছে মাথা, সউই অর্থ হচ্ছে করা বা করছে, মাররা অর্থ খুব অথবা বেশি, আর আওয়ার অর্থ হচ্ছে কি মাথা ব্যথা। আজ আমার খুব মাথা ব্যথা করছে। এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম হাগ্গি রাজ সউই মাররা আওয়ার। একটা চা দাও, আমি খাবো। এর আরবি বাক্য হচ্ছে জিব ওয়াহেদ শাই আনা শরাব। এখানে জিব অর্থ হচ্ছে দাও, ওয়াহেদ অর্থ একটা, শাই অর্থ চা, আনা অর্থ আমি, শরাব অর্থ হচ্ছে কি পান করা। একটা চা দাও, আমি খাবো। এর আরবি বাক্য হচ্ছে জিব ওয়াহেদ শাই আনা শরাব। দ্বিতীয়বার আমি আসবো না। এর আরবি বাক্য হচ্ছে তানিমাররা আনামা ইজি। এখানে তানিমারা অর্থ হচ্ছে দ্বিতীয়বার অথবা আবার, আর আনা অর্থ আমি, মা ইজি অর্থ হচ্ছে কি আসবো না। দ্বিতীয়বার আমি আসবো না। এইটার আরবি বাক্য হচ্ছে তানিমাররা আনামা ইজি। ভাই তুমি কি কাজ করো? এর আরবি বাক্য হচ্ছে ইয়া আখু এস সগলিনতা। এখানে ইয়া আখু অর্থ হচ্ছে হে ভাই, এস অর্থ কি সগল অর্থ কাজ, ইনতা অর্থ হচ্ছে কি তুমি। ভাই তুমি কি কাজ করো? এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া আখু এস সগলিনতা। বন্ধু তুমি কোথায় আছো? এর আরবি বাক্য হচ্ছে সাদেক ইনতা ওয়ান মৌজুদ। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ তুমি, অয়ন অর্থ কোথায়, মৌজুদ অর্থ হচ্ছে কি আছো। বন্ধু তুমি কোথায় আছো? এর আরবি বাক্য হচ্ছে সাদেক ইনতা ওয়ান মৌজুদ। আমি চলে যাব এখান থেকে। এইটার আরবি বাক্য হচ্ছে আন রুহ মিন হেনা। এখানে আন অর্থ আমি, রুহ অর্থ যাওয়া বা যাব, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। আমি চলে যাব এখান থেকে। এর আরবি বাক্য হচ্ছে আন রুহ মিন হেনা। তোমার কথা সত্য। এইটার আরবি বাক্য হচ্ছে
ইনতা কালাম সহি। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সহি অর্থ হচ্ছে কি সত্য। তোমার কথা সত্য এর আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম সহি। আমি ভাত খাবো এর আরবি বাক্য হচ্ছে আনা আকেল রোজ। এখানে আনা অর্থ আমি, আকেল অর্থ খাওয়া বা খাবো, রোজ অর্থ হচ্ছে কি ভাত। আমি ভাত খাবো এইটার আরবি বাক্য হচ্ছে আনা আকেল রোজ। আমি রিয়াদ আছি তুমি কোথায় এইটার আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ রিয়াদ ইনতা ওয়েন। এখানে আন অর্থ আমি, মৌজুদ অর্থ আছি, আর রিয়াদ অর্থ হচ্ছে, তো রিয়াদ এটি একটি শহরের নাম। ইনতা অর্থ তুমি, অয়ন অর্থ কোথায়। আমি রিয়াদ আছি তুমি কোথায় এইটার আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ রিয়াদ ইনতা ওয়েন। আমি তোমাকে গালি দেইনি এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সব্বে এনতা। এখানে আন অর্থ আমি, মাফি সব্বি অর্থ হচ্ছে গালি দেইনি, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে গালি দেইনি এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সব্বে এনতা। আমাকে একটা কাজ দিন এর আরবি বাক্য হচ্ছে আতিনু ওয়াহেদ শগল। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দাও বা আমাকে দিন, ওয়াহেদ অর্থ একটা, শগল অর্থ হচ্ছে কি কাজ। আমাকে একটা কাজ দিন এইটার আরবি বাক্য হচ্ছে আতিনু ওয়াহেদ শগল।